পলিটেকনিকে 2012-13 সেশনে আমি বের হয়েছি। আমাদের আজকের এই কর্মসূচি এবং মানববন্ধন মূলত হলো কারিগরি শিক্ষা অধিদপ্তরের পলিটেকনিক, মনোটেকনিক এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের 10ম গ্রেডের জুনিয়র ইনস্ট্রাক্টর পদের ফলাফলের জন্য। আমরা একটা বলে রাখি, এটা 2021 সালের সার্কুলার। এরপরে আমরা লিখিত পরীক্ষা দেই 18/3/2023 সালে। এরপরে লিখিত পরীক্ষার ফলাফল হওয়ার পরে আমাদের 3 ধাপে ভাইবা হয়। ভাইবার শেষ বিষয়টা হলো আমাদের শেষ হয় 27/5/2024। খুবই দুঃখে এবং পরিতাপের বিষয়, এত একটা লম্বা জার্নি শেষ করে যখন আমাকে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমরা বলি আমরা একটু বিশেষায়িত শিক্ষায় শিক্ষিত, যার কারণে সরকার আমাদেরকে সেকেন্ড ক্লাস অফিসার হিসেবে 10ম গ্রেডের একটা পদ দিয়ে থাকেন, যার কারণে আমরা আজকে লজ্জিত যে আমরা আজকে পথে নামতে আসতে হয়েছে। প্রেস ক্লাবের সামনে এসেছে। আমরা শুধুমাত্র প্রেস ক্লাবে না, ইতিপূর্বে আমরা পিএসসি ভবনের সামনে গিয়েছি, জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়েছি, কারিগরি শিক্ষা অধিদপ্তর পর্যন্ত গিয়েছি। সবার একটাই কথা যে আপনাদের রেজাল্ট রেডি, পরের সপ্তাহ দেবে। এই যে পরের সপ্তাহ এবং প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা সহজ করে বলতে চাই, আমারও পরিবার আছে এখানে। আমাদের 3061 জনের সার্কুলার ছিল। চিন্তা করেন 3061 জন পরিবার কতটা অবহেলিত। 4টা বছর ধরে তারা কিভাবে কষ্টে দিনানিপাত করছে। তাদের পরিবার আছে, সামাজিক একটা তাদের সম্মান আছে, সেই জায়গাও আমরা বারবার লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি। তাই আমরা চাই এর দ্রুত সমাধান। একইভাবে একটা কথা বলি, আমরা যে বলি কারিগরি শিক্ষায় একটি বিশেষায়িত শিক্ষা এবং এর সাথে পাশ হওয়ার সাথে সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার 10ম গ্রেডের একটা পদ আমরা নিতে পারি, সেই জায়গায় 88% শিক্ষক স্বল্পতায় ভুগছে। বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড নিয়ন্ত্রিত কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়ন্ত্রিত পলিটেকনিক এবং মনিটেকনিক এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ 88% শিক্ষক শিল্পতায় ভুগছে। আমরা বলছি যে আমরা 3061 জন এখানে ইনভলভ হয়ে গেলে এই মাত্র 20% ফিল আপ হবে, বাকি 60% টিচার কোথায় পাবো? আমরা চাই একইভাবে কারিগরি শিক্ষা যেমন উন্নতি হবে, আমাদের সার্কুলেট করার মাধ্যমে আমাদের ফলাফল দেওয়ার সাথে সাথেই আমাদের যেন পোস্টিং দিয়ে দেওয়া হয়। এবং তার আগে আমরা চাই যে এই কারিগরি শিক্ষা যারা শিক্ষিত হচ্ছে তাদের আমরা এই মেধাবী যারা আমরা আজকে টিকেছি তারা যেন শিক্ষক হিসেবে সেখানে জয়েন হতে পারি এবং তাদেরকে যে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল বিষয়গুলো সেগুলো শেখাতে পারি। এই দুটো বিষয় হবে। সার্কুলার যদি সরকার দ্রুত দিয়ে দেয় তাহলে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং পলিটেকনিক স্কুলগুলো এবং মনোটেকনিকগুলো সব সার্কুলার হয়ে যাবে, শিক্ষক স্বল্পতা কিছুটা কমবে এবং পাশাপাশি আমরা যারা এই চাকরি প্রত্যাশী তারাও চাকরি পেয়ে গেলে আমাদের পরিবারটা উন্নত হবে। আমরা চাই না এই মানবতার জীবন, আমরা চাই না এই দুঃখের জীবন। আমরা চাই আমাদের সবাই যেন আমরা সার্কুলার হই এবং কারিগরি শিক্ষার জন্য দেশকে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা একটা কথা বলি, শিক্ষা নিতে চাকরি মিলে, সেই চাকরি মিলের মূল জায়গাটা হলো শিক্ষক স্বল্পতায় ভুগলে শিক্ষায় শিক্ষিত হবে না। তাহলে আমাদের মূল দাবি যে আমাদের এই সার্কুলারটা অতি দ্রুতর মধ্যে যেন শেষ হয়। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমি বলে রাখি, ইনস্ট্রাক্টর সেটা হলো জেনারেল থেকে যায়, ইনস্ট্রাক্টর 9ম গ্রেড, আর আমরা হলাম 10ম গ্রেড। শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এখানে পরীক্ষা দিতে পারে, পরীক্ষা দিয়ে তারা জুনিয়র ইনস্ট্রাক্টর 10ম গ্রেডে এই চাকরি পায়, আর ইনস্ট্রাক্টর যারা তারা 9ম গ্রেডে। আচ্ছা, আমার নাম মোহাম্মদ শাহরিয়ার হোসেন, আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের আমি প্রত্যাশী, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আমি প্রত্যাশী, রেজাল্ট প্রত্যাশী। ঠিক আছে, নিয়োগের ফলাফল প্রকাশ করতে হবে। আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, অতি বিলম্বে সরকারি কর্ম কমিশনকে গতিশীল করে সকল অপেক্ষমান নিয়োগগুলো সম্পন্ন করার জন্য অনুরোধ করছি। এবং আমাদের সেই 2021 সাল থেকে আজকে 2024 সাল 4টি বছর যেভাবে আমরা ঝুলে আছি, আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 2021 সালে, এরপর 2023 সালে লিখিত পরীক্ষা হয়েছে, 2024 সালের ফেব্রুয়ারি থেকে 3 ধাপে 2024 সালের মে মাসের 27 তারিখে আমাদের ভাইভা সম্পন্ন হয়েছে। কিন্তু কি এক অদৃশ্য জটিলতার কারণে, আমলাতান্ত্রিক জটিলতার কারণে আজকে 5 মাস অতিবাহিত হওয়ার পরেও আমাদের ফলাফল প্রকাশ হচ্ছে না। আমরা প্রায় 4500 ফলাফল প্রত্যাশী দীর্ঘদিন যাবৎ বেকারত্বের অভিশাপে দিন যাপন করছি। এমত অবস্থায়
আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা অতি দ্রুত সরকারি কর্ম কমিশনের মাধ্যমে আমাদের নিয়োগের ফলাফল প্রকাশ করার জন্য অনুরোধ করছি এবং আজকের মধ্যেই একটি সঠিক নির্দেশনা যাতে দেওয়া হয়, অন্যথায় আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। আমরা সবাই শান্তিপ্রিয়, আমরা শিক্ষক, তাই আমরা চাই না কোনো বিশৃঙ্খলা করতে। এর মাধ্যমে আমরা বলতে চাই সুস্পষ্টভাবে আজকের মাধ্যমে একটি সুনির্দিষ্ট নির্দেশনার মাধ্যমে আমাদের ফলাফল প্রকাশিত হোক। ধন্যবাদ।